আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে পড়াশোনার বিষয় হচ্ছে দশম শ্রেণীর আয়তঘন। ক্লাস 10 কোষে দেখি 4 আয়তঘন চ্যাপ্টার 16 দাগের অঙ্কটা কি বলেছে না, এক গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমিটার, 1.5 ডেসিমিটার ও 0.9 ডেসিমিটার। তাহলে একটা দেশলাই বাক্সের আয়তন কত হবে? মানে দেশলাই বাক্সের প্যাকেটের মধ্যে এক গ্রোস দেশলাই রয়েছে, দেশলাই বাক্স রয়েছে। এবার একটা বাক্সের আয়তন কত হবে? এবার এক গ্রস মানে হচ্ছে 12 ডজন, অর্থাৎ 12 × 12 144টা। এবার একটা দেশলাই বাক্সের আয়তনটা আগে বার করে নিই। তারপরের প্রশ্ন কি বলেছে, যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি, প্রস্থ 3.5 সেমি হয়, তবে তার উচ্চতা কত? ওটা পরে করা হবে, প্রথমে আয়তনটা বের করি। আচ্ছা, দেখি প্যাকেটটির দৈর্ঘ্য সমান 2.8 ডেসিমিটার সমান কত হচ্ছে? 28 সেন্টিমিটার। প্রস্থ সমান 1.5 ডেসিমিটার সমান 15 সেমি। উচ্চতা সমান 0.9 ডেসিমিটার সমান 9 সেমি। অতএব প্যাকেটটির আয়তন তাহলে প্যাকেটটির আয়তন কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ 28 × 15 × 9 ঘন ডেসিমিটার। এটার গুণ করলাম না, তাহলে এক গ্রোস সমান কত হচ্ছে? এখন 12 ডজন সমান হচ্ছে 12 × 12টি। তাহলে অতএব একটা দেশলাই বাক্সের আয়তন কত হবে? একটি দেশলাই বাক্সের আয়তন। এবার প্যাকেটের আয়তন বাই 144, 12 × 12 করলেই হয়ে যাবে। তাহলে আমাদের প্যাকেটের আয়তন কত হয়েছিল? 28 × 15 × 9 ঘন ডেসিমিটার। তাহলে কত হবে? 28 × 15 × 9 বাই 12 × 12। তাহলে ক্যালকুলেশন করে নিই। 3 × 4 = 12, 4 দিয়ে কাটি, 4 × 7 = 28, এখানে 3 দিয়ে কাটি, 3 × 4 = 12, 3 × 5 = 15। এত ওটা ঘন সেন্টিমিটারে নিয়েছিলাম, তাহলে এটাও কত হবে? একটা দেশলাই বাক্সের আয়তন এত ঘন সেমি। তাহলে সমান কত হচ্ছে? 3 × 5 = 15, 7 × 15 = 105 বাই 4 ঘন সেমি। এটাকে যদি দশমিকে নিই তাহলে কত হবে? 26.25 ঘন সেমি। তাহলে একটা দেশলাই বাক্সের আয়তন আমরা পেয়ে গেলাম 26.25
ঘন সেমি। এবার দেশলাই বাক্সের দৈর্ঘ্য প্রস্থ দুটোই দেওয়া আছে। এখানে দেশলাই বাক্সের দৈর্ঘ্য কত বলেছে 5 সেমি, প্রস্থ বলেছে 3.5 সেমি। ঠিক আছে, আর উচ্চতাটা আমরা এক্স ধরে নেব। তাই লিখে নিই একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য সমান 5 সেমি, প্রস্থ সমান 3.5 সেমি। ধরি উচ্চতা সমান x সেমি। তাহলে দেশলাই বাক্সের আয়তন কত হবে? অতএব দেশলাই বাক্সের আয়তন সমান কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে কত হবে? 5 ইন্টু 3.5 ইন্টু এক্স ঘন সেমি। এবার আমরা আয়তনটা বের করে নিয়েছি, 26.25 ঘন সেমি হয়েছে। সেখান থেকেই আমরা এক্সের মান বার করব। আচ্ছা, শর্তানুসারে এই যে দেশলাই বাক্সের আয়তন দু জায়গায় বের করেছি, তার মানে এটা আর এটা দুটোই সমান জিনিস। তাহলে কত হচ্ছে? 5 ইন্টু 3.5 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু কত হবে? 26.25 বা এক্স সমান কত হচ্ছে? 26.25 বাই 5 ইন্টু 3.5। এবারে দশমিক তুলি। এখানে কত হচ্ছে? নিচে 100, এখানে দশমিক তুললে ওপরে 10। কাটাকাটি করে নিই, 0 0 কাটলো। তারপরে এটাকে 5 দিয়ে কাটি, 5 5 25, 5 2 5। এবার 35 দিয়ে কাটি এটাকে, তাহলে কত হচ্ছে? 35 1 35, 5 35 175। তার মানে কত? 15/10 সমান 1.5। 1.5 উচ্চতা তাহলে এক্স সেমি ধরেছিলাম, এক্স সমান বেরিয়েছে 1.5। তাহলে উচ্চতা কত হবে? 1.5 সেমি। অতএব একটি দেশলাই বাক্সের উচ্চতা সমান 1.5 সেমি। এটাই অ্যান্সার। আচ্ছা, এরপর 17 অঙ্কটা। এটা কি বলেছে? 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। এবার ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে সেটা নির্ণয় করি। তাহলে এর দৈর্ঘ্য প্রস্থটা দেওয়া আছে। এবার চৌবাচ্চাটার ভূমির ক্ষেত্রফল আমরা বের করে নেব। আর এখানে জলের আয়তনের এককটা লিটারে দেওয়া আছে। 1 লিটার মানে হচ্ছে 1 ঘন ডেসিমিটার। তার মানে এগুলোকে মিটারে দেওয়া আছে, আমরা ডেসিমিটারে নিয়ে যাব। তাহলে দেখি, চৌবাচ্চার দৈর্ঘ্য সমান 2.1 মিটার সমান 21 ডেসিমিটার। এবার প্রস্থ সমান 1.5 মিটার সমান হচ্ছে 15 ডেসিমিটার। তাহলে চৌবাচ্চার ভূমির ক্ষেত্রফলটা বার করি। অতএব
চৌবাচ্চার ভূমির ক্ষেত্রফল সমান 21 × 15 বর্গ ডেসিমিটার। গুণটা করার প্রয়োজন নেই। এবারে বলেছে চৌবাচ্চার যে ঢালা জলের আয়তন 630 লিটার। এবার 630 লিটার মানে হচ্ছে 630 ঘন ডেসিমিটার। চৌবাচ্চায় ঢালা জলের আয়তন সমান 630 লিটার সমান 630 ঘন ডেসিমিটার। তাহলে উচ্চতাটা কতটা বৃদ্ধি পাবে? এবার আয়তনটা পেয়ে গেছি, ভূমির ক্ষেত্রফলও আমরা পেয়ে গেছি। তাহলে আয়তন বাই ভূমির ক্ষেত্রফল যদি আমরা বার করি তাহলেই গভীরতা কতটা বৃদ্ধি পাবে সেটাই আমরা পেয়ে যাব। অতএব জলের গভীরতা বৃদ্ধি পাবে সমান 630 বাই 21 × 15 ডেসিমিটার সমান, এদিকে কাটাকাটি করি, 21 দিয়ে 30 হচ্ছে, 15 দিয়ে কাটি, 15 দুগুণে 30, তার মানে 2 ডেসিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে। আর যদি এরকম ভিডিও আরও পেতে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর নোটিফিকেশান পেতে গেলে বেল আইকনটা প্রেস করবে।